হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড বা ইন্ডিয়ান ভ্রমণ রিলেটেড একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা যারা ভারত ভ্রমণ করি বিভিন্ন কারণে কিন্তু আমরা ভারত ভ্রমণ করে থাকি। যেমন আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখি। ডাক্তার দেখানোর জন্য আমরা মেডিকেল ভিসা নিয়ে বিভিন্ন হসপিটালে যে ডাক্তার দেখাই, বিভিন্ন চিকিৎসা গ্রহণ করি। আর পড়াশুনোর জন্য কিন্তু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসি বা এখানে বিভিন্ন স্কুল কলেজে আমরা কিন্তু পড়াশুনো করে থাকি। এখন কিন্তু ভারতীয় হাইকমিশন খুব স্ট্রিক্টলি কিছু জিনিসগুলো দেখতেছে, যেটা আপনি যদি এমন একটা নিয়ম বা এমন একটা শর্ত যদি আপনি কোনোভাবে মিস করেন বা যদি আপনি ভুল করেও সেটা করে থাকেন, সেক্ষেত্রে কী হবে, আপনার কিন্তু বড় বিপদ হবে। আপনি কিন্তু যখন ইন্ডিয়াতে ভ্রমণ করতে আসবেন, পরবর্তীতে যখন আপনি বাংলাদেশে প্রবেশ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে আটকায় দিবে, আপনাকে কিন্তু বাংলাদেশে যেতে দেবে না। ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা আপনাকে কিন্তু আটকায় দেবে ওখানে। কী এমন ভুল বা কী এমন নিয়ম আপনি যদি না মানেন, হ্যাঁ, সেটাই আপনার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো বা এই ভিডিওতে আমি আলোচনা করব যে কী এমন নিয়ম বা কী শর্ত আপনি যদি না মানেন ইন্ডিয়াতে এসে, তাহলে আপনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। আপনাকে কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার আপনাকে আবার ব্যাক করে দেবে। আমাদেরই কারণে এখন ইন্ডিয়ান হাইকমিশন অনেক স্ট্রিক্টলি কিছু বিষয় বাংলাদেশিদের জন্য তারা দেখতেছে। বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান হাইকমিশন আগে কিন্তু এত নিয়মকানুন বা এত কোনো কিছুই দেখতো না। এখন কিন্তু তারা খুঁটিনাটি অনেক কিছু দেখতেছে। আর ছোট ছোট ভুলের কারণে কিন্তু তারা এখন বাংলাদেশি পাসপোর্টধারী যারা বাংলাদেশি ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে, তাদের কিন্তু অনেক রকম হেনস্থা করতেছে বা মানে খুবই একটা খারাপ সিচুয়েশনে পড়তে হচ্ছে বাংলাদেশি মানুষদের জন্য। হয়তো অনেকে না জেনে এমনটা করতেছে, কিন্তু যখন ভারত থেকে বাংলাদেশে ব্যাক করতে যাচ্ছে, তখন ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা তাকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না, বরং আবার তাদের ব্যাক করে দিচ্ছে। আমাদেরও কিছু দোষ আছে। যেমন ধরেন, আমরা এখন ভিসা করতে গেলে যেমন বেশ একটা লং টাইম সময় লেগে যায়। যেমন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু বেশ একটা লম্বা টাইম, 1-1.5 মাস 2 মাস লেগে যাচ্ছে এখন ভিসা পেতে পেতে। তা আমরা অনেকে কী করি, শর্টকাটে ভিসা পাওয়ার জন্য মেডিকেল ভিসা নিই। আমাদের মেডিকেল দরকারই নাই, কিন্তু একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ফেক ডকুমেন্ট দিয়ে আমরা কিন্তু ভিসা নিয়ে নিই। মেডিকেল ভিসা খুব তাড়াতাড়ি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ভিসা হয়ে যায়। দেখা গেলো যে তার মেডিকেল দরকারই নাই, সে কিন্তু ইন্ডিয়াতে যে এই ভিসা নিয়ে ভ্রমণ করতেছে, বিভিন্ন জায়গায় বেড়াচ্ছে, তারপরে আবার কিন্তু বাংলাদেশে চলে আসতেছে। আবার অনেকে আমরা কি করি, মেডিকেল ভিসা নিই, তাদের দরকারই মেডিকেল ভিসা, কিন্তু আমরা মেডিকেল ভিসা নিয়ে কী করি, সাপোজ আপনি কলকাতার একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি মেডিকেল ভিসা করেছেন, কিন্তু আপনি কলকাতাতে ডাক্তারই দেখাননি, আপনি চলে যাচ্ছেন চেন্নাই বা দিল্লি বা যেখানে আপনি অন্য কোনো হসপিটাল, অন্য কোনো ডাক্তার আপনি দেখাচ্ছেন, কিন্তু ভিসা করার সময় দেখা গেলো আপনি কলকাতা থেকে যে কোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কিন্তু ভিসাটা করেছেন, কিন্তু পরবর্তীতে সেখানে আপনি ডাক্তার দেখাননি। সেখানে ডাক্তার না দেখিয়ে আপনি কিন্তু দিল্লি বা চেন্নাই যে কোনো জায়গায় আপনি ডাক্তার দেখিয়েছেন, দেখিয়ে আবার কিন্তু বাংলাদেশে চলে আসতেছেন। এখন যদি আপনারা এমন কোনো কিছু করে থাকেন, তাহলে কিন্তু চরম বিপদে পড়বেন। এখন ইন্ডিয়ান হাইকমিশন, ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা খুব স্ট্রিক্টলি এই বিষয়টা দেখতেছে। ধরেন আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অবশ্যই সে হসপিটালে আগে ডাক্তার দেখাবেন, তা নাহলে কিন্তু চরম বিপদে পড়বেন। এখন কিন্তু যদি এরকম কাজটা করে থাকেন, তাহলে কিন্তু চরম বিপদে পড়বেন। যেমন আপনি ধরেন কলকাতাতে আপনি অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন না কেন, আপনি কলকাতাতে ডাক্তার না দেখিয়ে যদি আপনি অন্য যে কোনো জায়গায় আপনি ডাক্তার দেখিয়ে যখন আপনি বাংলাদেশে প্রবেশ করতে যাবেন, তখন বা ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা আপনাকে ওই ডকুমেন্টগুলো দেখতে চাবে। আপনার যে হসপিটালে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই হসপিটালের ডকুমেন্টগুলো আপনি ডাক্তার দেখিয়েছেন কিনা তার কিন্তু ডকুমেন্ট তারা দেখতে চাইবে। আপনি যদি দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে তারা প্রবেশ করতে দিবে না, তারা কিন্তু আবার আপনাকে ইন্ডিয়াতে ব্যাক করে দিবে। তারা বলবে যে আপনি এই হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, অন্য জায়গায় আপনি ডাক্তার দেখিয়েছেন, হ্যাঁ, এটা হবে না। আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে ডাক্তার দেখাবেন, সেই জায়গায় আবার আপনাকে পাঠাবে এবং সেখানে কিন্তু আপনাকে ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু আবার আসতে হবে। এটা যদি না করেন, তাহলে কিন্তু আপনার খুব আপনার সমস্যা হবে। আপনাকে তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দিবে না, আপনাকে কিন্তু আবার ব্যাক করে দেবে। এরকম কিন্তু হচ্ছে, এখনই কিন্তু হচ্ছে। আমার রিসেন্টলি আমাদেরই একজন জানাশোনা পরিচিত মানুষ, সে কিন্তু জানে না যে এরকম
হচ্ছে, সে কলকাতার একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ডাক্তার দেখানোর জন্য, কিন্তু তার যে সমস্যা সে দেখলো কলকাতার থেকে বেটার দিল্লি। সে কিন্তু দিল্লি থেকে যে ডাক্তার দেখিয়ে যখন সে ব্যাক করতে যাচ্ছে বেনাপোল বর্ডারে, তখন কিন্তু তাকে কিন্তু আর বাংলাদেশে কিন্তু ব্যাক করতে দেয়নি, তাকে কিন্তু আবার ফেরত পাঠিয়েছে ইন্ডিয়াতে। এবং তাকে বলছে যে আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে আগে ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখিয়ে সেই সব জায়গা থেকে আপনার ডাক্তারি সব ডকুমেন্ট আনবেন, আনার পরে আপনাকে কিন্তু আমরা বাংলাদেশে প্রবেশ করতে দেবো, এর আগে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দিব না। তাই আমরা এখন থেকে সাবধান হব। আপনি মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন ভালো কথা, কিন্তু যে হসপিটাল বা যে ডাক্তার আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেই হসপিটাল বা সেই ডাক্তারকে আগে দেখাবেন, এরপরে আপনি আরও 2-4-5টা ডাক্তার বা অন্য অন্য হসপিটাল আপনি দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যাদের মেডিকেল ভিসা দরকার নাই তারা মেডিকেল ভিসাতে কিন্তু এখন করবেনই না, কিন্তু এরকম যদি করে আপনি আবার বাংলাদেশে চলে আসেন পরবর্তীতে কিন্তু আপনার ভিসা পেতে সমস্যা হবে। এখন কিন্তু মানে এরকম যদি হয় যে আপনি অন্য হসপিটালে ডাক্তার দেখিয়ে বাংলাদেশেও চলে আসছেন, পরবর্তীতে আবার যখন মেডিকেল ভিসা করতে যাবেন তাহলে কিন্তু আপনাকে একদম আজীবনের জন্য নিষিদ্ধ করতেও পারে, ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারে আপনার পাসপোর্ট, আপনি ইন্ডিয়ার ভিসা আর কখনো পাবেন না। তো আমরা সবাই সচেতন থাকবো, সাবধান থাকবো। আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এরকম ভিসা রিলেটেড ভিডিও দেখতে চাইলে বা আমাকে সাপোর্ট করতে চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।